চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরই আগা। ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির প্রচলিত সেই ধারা থেকে বেরিয়ে দর্শকের কাছে এলো অন্যদিন। নেই কোনো নায়ক নায়িকা, নেই পরিচিত মুখ, আছে শুধু অনিয়মের কিছু চিত্র। কেমন দেখা যায় লঞ্চে যাত্রীদের নানা কর্মকাণ্ডে এগিয়েছে সিনেমার গল্প। পথে যেতে যেতে নানা নাটকীয়তায় সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতির গভীর বার্তা দিয়েছেন নির্মাতা। দেশের ভেতরে যে ধরনের ডিসক্রিমিনেশনগুলো থাকে, যে সংকটগুলো থাকে, সম্ভাবনাগুলো থাকে, সমস্ত কিছুর একটা প্যাকেজ দেখতে পেয়েছি এই অন্যদিনে। আমার মনে হয়েছে যে আমি জানি এটা করছি, ক্যামেরার এই সাইডে যে আছে সে মূলত আমি। আমার আশেপাশে ঘটা চলমান ঘটনাগুলোই এই সিনেমায় উঠে এসেছে। আমাদের খুবই নিজস্ব যে একটা ইমোশন, নিজস্ব ভাবভঙ্গি, কথা বলার আলাদা স্টাইল, এটা আমাদের গল্পে খুবই একদমই অনুপস্থিত থাকে। এইটা হচ্ছে এই অন্যদিনের সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা, যেটা আমাদের খুবই ব্যক্তিগত কন্টেন্ট, যেটা আমরা প্রত্যেকটা জিনিসই খুবই বুঝতে পারি। যুগের সাথে তাল মিলিয়ে চলার একটা সংগ্রাম আছে, সেই সংগ্রামটা আমি দেখতে পেরেছি। বিশেষ করে যারা বাংলাদেশের ইউথ, সেই ইউথরা এই সমাজকে কীভাবে দেখছে, তাদের ভবিষ্যৎ কিভাবে রচনা করছে, এই স্টিমারের এই যে একদিনের জার্নি বা এক রাতের জার্নি, সেই জার্নিতে পুরো ব্যাপারটা উঠে এসেছে। মুন্সিয়ানাটা দেখাইছে হচ্ছে খুবই আপন যেই গল্পগুলো আছে মানুষের, খুব সহজ গল্প এবং সহজ এক্সপ্রেশনগুলোই ধরার চেষ্টা করছে। বিশ্বের নানা মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হলেও দেশের রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড আটকে রেখেছিল সিনেমাটি। 24 জুলাই না এলে সিনেমাটির মুক্তি ছিল অনিশ্চিত, আর তাই অন্যদিন মুক্তির জন্য জুলাইকেই বেছে নিয়েছেন। বাংলাদেশের ছবিগুলো আসলে আমরা স্ট্র্যাটেজিক্যালি করে সারা বছরই যাতে থাকে সেই চেষ্টাটা আমাদের করা উচিত। এবং সেটাও একটা যে ঈদের সময় আমরা জানি যে এখানে একটা ডামাডোল হবে, এখানে অনেক বড় বড় এখানে শাকিব খানের ছবি আছে, আছে কমার্শিয়াল ছবির একটা আছে। সেক্ষেত্রে অন্য দিনটা হচ্ছে যে একেবারেই কোনো তারকা নির্ভর ছবি না। তো সেইটার থেকে আমরা যে ওই সময় এই আওয়াজের মধ্যে এটাকে নিয়ে আসার কোনো মানে হয় না, তাহলে ছবিটাকে একেবারেই মেরে ফেলা হয়। তো সেই পার্সপেক্টিভে হচ্ছে যে এটাকে আমাদের চিন্তাটাই ছিল যে আমরা ঈদের পরবর্তীতে যখন অন্যান্য ছবি দিয়ে এটা একটু কমে আসবে তখন আমরা ছবিটাকে মুক্তি দেব। একটা ছবি আমাকে দেখাতে দিবে না বলে ঘোষণা দিয়ে দিল, আমাকে একটা চিঠি দিল, যে চিঠিটার সারমর্ম করলে মনে হয় যেন আমি একজন রাষ্ট্রদ্রোহী। সেই ছবিটা নিয়ে ঢাকার বুকে আজকে পাবলিকলি আমি স্ক্রিনিং করছি। এটা তো আমার কাছে একটা বিপ্লবের মতো, ছোটোখাটো ব্যক্তিগত বিপ্লব। জলত্রয়ীর দ্বিতীয় কিস্তি হিসেবে নির্মিত হয়েছে অন্যদিন। শাড়ি গাইয়া ভাটি বাইয়া যা, আরে ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খী না। ভেসে বেড়ানো একটি দেশের গল্প, একটি দশকের গল্প, যে গল্প লুকানো আছে অন্যদিনে। মুক্তির জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। এর মাঝে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনের পুরস্কারও ঘরে তুলেছে অন্যদিন। এবার দেশের দর্শকের মাঝে ছড়িয়ে পড়ার পালা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।